শুভ কাঁপতে কাঁপতে বলল, দরজার পাশে 5টা ছায়া। সবাই একসঙ্গে তাকালো। মোবাইলের আলোয় সত্যি 5টা ছায়া, কিন্তু তারা ছিল 4জন। ধীরে ধীরে পঞ্চম ছায়াটা নড়তে শুরু করলো, আর ছায়া নড়লেও করিডোরে কেউই ছিল না। আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটির নাম বন্ধ স্কুলের তৃতীয় তলা। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সুদীপ কর। তো তিনি যেভাবে আমায় ঘটনাটা পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবেই বলার চেষ্টা করলাম। গ্রামের এক প্রান্তে ছিল রামনগর হাই স্কুল। স্কুলটি 5 বছর আগেই বন্ধ হয়ে যায়। কারণটা কেউ স্পষ্ট করে বলতে পারে না, তবে লোকমুখে শোনা যেত স্কুলের তৃতীয় তলা নাকি অভিশপ্ত। একদিন 4 বন্ধু রাহুল, সাগর, শুভ আর দীপ সিদ্ধান্ত নিল রাতে স্কুলে ঢুকে ভিডিও করবে। রাত ওই 11টার দিকে তারা টর্চ নিয়ে স্কুলে ঢুকলো। নিচের তলাগুলো ফাঁকা, সব ঠিকঠাক ছিল, কিন্তু তৃতীয় তলায় ওঠা সিঁড়ির কাছে পৌঁছাতেই তারা একটা অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ করিডোরে ধীরে ধীরে হাঁটছে। দীপ বলল, হয়তো বিড়াল হবে। এবার তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তৃতীয় তলায় পৌঁছে তারা দেখল সব ক্লাসরুম বন্ধ, কিন্তু করিডোরের একদম শেষের ঘরটার দরজা খোলা। ঘরের উপরে লেখা 312। রাহুল এবার মজা করে বলল, চল দেখি তো ভূত কোথায় আছে। এবার ঘরে ঢুকতেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো ঘর ধুলোয় ভরা, কিন্তু মাঝখানে একটা বেঞ্চ একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন সেখানে বসে। হঠাৎ সাগরের ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে শুধু একটা মেসেজ, পেছনে তাকিও না। বন্ধুরা ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু মেসেজটা এসেছে এমন একটা নাম্বার থেকে যার ডিজিটগুলো সব শূন্য। ঠিক তখনই শুভ ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমরা 4জন নই এখানে। রাহুল জিজ্ঞেস করল, মানে? শুভ কাঁপতে কাঁপতে বলল, দরজার পাশে 5টা ছায়া দেখছি। সবাই একসঙ্গে তাকালো। মোবাইলের আলোয় সত্যি 5টা ছায়া, কিন্তু তারা ছিল 4জন। ধীরে ধীরে পঞ্চম ছায়াটা নড়তে শুরু করলো, আর ছায়া নড়লেও করিডোরে কেউ ছিল না। 4 বন্ধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়ির দিকে ছুটতে ছুটতে তারা শুনতে পেল একটা শিশুর কণ্ঠ, আমাকে একা রেখে যেও না এখানে। সাগর সাহস করে একবার পিছনে তাকালো, আর যা দেখলো তা দেখে সে চিৎকার করে উঠল। করিডোরের শেষ প্রান্তে স্কুল ড্রেস পরা একটা ছেলে দাঁড়িয়ে, তার চোখ দুটো সম্পূর্ণ কালো,
মুখে অদ্ভুত হাসি, আর তার পাশে দাঁড়িয়ে আছে আরো 4 জন, যারা দেখতে ঠিক রাহুল, সাগর, শুভ আর দ্বীপের মতো। এই দৃশ্য দেখার পর বন্ধুরা প্রাণপণে দৌড়ে নিচে নেমে গেল এবং সেই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে গেল। পরদিন তারা গ্রামের এক বৃদ্ধার কাছে ঘটনাটা বলল। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, 10 বছর আগে 312 নম্বর ঘরে এক ছাত্র আত্মহত্যা করেছিল। তারপর থেকে যে রাতে সেখানে যায়, সে নিজের আর একটা রূপ সেখানে দেখতে পায়। তো এই ঘটনার পর থেকে 4 বন্ধু আর কখনো ওই স্কুলে যাওয়ার সাহস করেনি। তাহলে এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও চাইলে তোমাদের জানা কোনো ঘটনা পাঠিয়ে দিতে পারো। আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশানে, সেখানে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এপিসোডে।